কাপ্তাই যারা আসবেন বিশেষ করে হচ্ছে মোটো ব্লগাররা অথবা হচ্ছে যারা হচ্ছে ভিডিও ফুটেজ নিতে চাইবেন এরকম যারা আসবেন তারা হচ্ছে অবশ্যই কিছু রেস্ট্রিকশন এখানে মেনে চলবেন। এই খাপথাই দাওয়া আমার অসম্ভব ফেভারিট একটা প্লেস। বিশ্বাস করেন এই এক্সপিরিয়েন্স কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। তো কাপ্তাইয়ের জন্য আসলে প্ল্যান করা ছিল সকাল 7টা কিংবা 7:30টার দিকে বেরোবো, কিন্তু আনফর্চুনেটলি ঘুমের কারণে ওইটা হয় নাই। রাতে হচ্ছে ড্রোনের ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, পাওয়ার ব্যাংক সবগুলা হচ্ছে চার্জ করতে করতে আমার ঘুম হয় হচ্ছে রাতের অলমোস্ট 5টার দিকে। এখন 5টা বাজে ঘুমাইয়া তো আসলে 7টা কিংবা 7:30 বাজে ওঠা পসিবল না। তো ওই কারণে একটু লেট হয়ে গেছে। এখন হচ্ছে আগে নাস্তাটা সেরে নিব, এরপরে আরেকটা ভাই আসবে, ওর জন্য একটু ওয়েট করা লাগবে। তো সমস্যা নাই, লেট হইলেও অত বেশি প্যারা নাই। আপনারা হচ্ছে দেখুন, আজকে আপনাদেরকে ঘুরে আনি কাপ্তাই থেকে। সো মোর 30 মিনিট, আর আমরা হচ্ছে এখন ফাইনালি একেবারে মানে কাপ্তাইয়ের জন্য বেরিয়ে গেছি। আসলে নাস্তা শেষ করে ফেলছি, নাস্তা করছি, তারপর হচ্ছে ওই আমার যেই ভাই বলছি সেও আসছে, যে লুকিংগুলো আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখন আর কি একেবারে এই রাইডেই ইনশাল্লাহ কাপ্তাই ঢুকে যাব। লেট হয়ে গেছে তো আমার যতটুকু মনে হচ্ছে 12:30 1টা মতো বাজতে পারে কাপ্তাই ঢোকার জন্য আর কি। যাক, সমস্যা নাই, কিছু তো করার নাই, যেহেতু লেট হয়েছে আর প্ল্যানও পিছিয়ে নেওয়া পসিবল ছিল না, এই কারণে আপসেট হওয়ার কিছুই নাই। আর এই রাস্তাটা মানে চিটাগং থেকে যে কাপ্তাইয়ের রাস্তা, এটা অনেক জ্যাম, মানে অনেক বেশি জ্যাম থাকে এই রাস্তায়। এই যে জ্যাম জটের শুরু, এই রাস্তাটা হচ্ছে অনেক জ্যাম, মানে এখান থেকে নিয়ে কাপ্তাই পর্যন্ত অনেক রাশ থাকে। সিএনজিগুলো বেশি ঝামেলা, সিএনজি এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এদিক, বেশি একটু সিএনজি ঝামেলা করে। আর এখন তো চিটাগং ফ্লাইওভার থেকে নামতে হচ্ছে জ্যামে শুরু হয়ে গেছে। যাক, দেখা যাক কতক্ষণে কি পৌঁছাইতে পারি, সমস্যা নাই, এত প্যারা নেওয়ার কিছু নাই। সো আমরা হচ্ছে অলমোস্ট 20 কিলো হচ্ছে রাইড করে ফেলছি, আর সামনে মনে হয় প্রবাবলি আমাদের 25 কিংবা 7 এরকম একটা ডিস্টেন্স আর কি বাকি আছে কাপ্তাইয়ের জন্য। আজকে হচ্ছে কাপ্তাই রাস্তা, অথবা যেটা হচ্ছে মোহরা থেকে কাপ্তাইয়ের রাস্তা, ওটাতে রাশ একটু কম। এখানে হচ্ছে সিএনজির যে ধবধবাটা লেগে থাকে আর কি, এখানে হচ্ছে সিএনজির যেই ভিড়টা রাশটা থাকে ওটা অনেকটুকু কম আজকে, জানি না কেন, কিন্তু ওইটার কারণে একটু রাইড করে স্বস্তি পাচ্ছি। এই 50 কিলোমিটারের রাস্তায় যে আমার মনে হয় 1000-এর অধিক সিএনজি আছে, কি 1000-এর অধিক, আমার মনে হয় আরো অনেক বেশি আছে, অনেক বেশি, যেগুলো ভাবাও যাবে না যে কতগুলো সিএনজি আছে। যাই হোক, আমাদের বেশি দূর আর নাই, সামনে আর কি হচ্ছে লিচু বাগান অথবা চন্দ্রকোনা যেটাকে বলা হয়, ওইখানে আবার ফেরিঘাটও আছে যেটা দিয়ে হচ্ছে বান্দরবন যাওয়া যায় আর কি। তো এখন বাজতেছে হচ্ছে 12টা 12, আর আমি এই মুহূর্তে কাপ্তাই পৌঁছাই গেছি। এখন যাচ্ছি পিকনিক স্পটের দিকে, একটু সুইমিং টুইমিং করতে পারি কিনা দেখি। কাপ্তাই যারা আসবেন বিশেষ করে হচ্ছে মোটো ব্লগাররা অথবা হচ্ছে যারা হচ্ছে ভিডিও ফুটেজ নিতে চাইবেন এরকম যারা আসবেন তারা হচ্ছে অবশ্যই কিছু রেস্ট্রিকশন এখানে মেনে চলবেন। ওইগুলো হচ্ছে এই যেমন ধরেন পিছনে একটা হচ্ছে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প না এটা এক্স্যাক্টলি, ওইটা হচ্ছে আর্মির একটা ওয়াচ টাওয়ার টাইপের একটা জিনিস আর কি। আর কাপ্তাই ঢুকার সাথে সাথে একটা হচ্ছে আর্মি ক্যাম্প আছে, ওইটাও হচ্ছে ওয়াচ টাওয়ারের মতোই। তো এগুলো জায়গায় হচ্ছে আপনারা অবশ্যই মানে ক্যামেরা বন্ধ রাখবেন, ফুটেজ নেবেন না। যদি ফুটেজ ভুলেও নিয়ে ফেলেন তাহলে হচ্ছে ফুটেজগুলো ডিলিট করে ফেলবেন, কারণ এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির একটা ইস্যু। তো সেই কারণে আর কি এগুলো ফুটেজ হচ্ছে মানে ইন্টারনেটে যাতে না ছড়াই ওইদিকে খেয়াল রাখবেন।
এরা এটা নিয়ে একটু চাপাচাপি করে অবশ্য, যদি আপনি ফুটেজ নিছেন এটা বুঝতে পারে আর কি। তো সেই কারণে আর কি, যেখানে আর্মি দেখেন, আর্মির পোশাক পরিহিত লোক দেখেন, যেখানে হচ্ছে ওয়াচ টাওয়ার দেখেন, যেখানে ক্যাম্প দেখেন, ওইখানে হচ্ছে ক্যামেরাটা ইনস্ট্যান্ট শাটডাউন করে দেবেন। এই যে সামনে আরেকটা আছে, আমি ওইখানে যাওয়ার আগে হচ্ছে ক্যামেরাটা আমার বন্ধ করে দিব। সো উই আর অ্যাট লেক শোর নাও। এটা হচ্ছে কাপ্তাই লেক, ওইদিকে লেক শোর, আর ওইদিকে হচ্ছে ওইটা একটা পিকনিক স্পট টাইপের এরিয়া আর কি। এগুলাই এখানে মোটামুটি একটু গরম কম লাগতেছে, তবে গরম আছে, অনেক গরম আছে। ওই যে বলছি না, মোটামুটি একটু কম। আই লাভ লেক শোর। সো অনেকগুলো চেকপোস্ট আসলে এখানে, মানে সচরাচর যেখানে মন চাই ক্যামেরা চালু করতে পারি না। এখন সুইমিংয়ের জন্য টিকিট কাটবো। তো সুইমিং পুলে প্রবেশের পর অনেকক্ষণ ডুবাডুবি করলাম। লেকের পাশ দিয়ে এমন একটি সুইমিং পুল সত্যি এক অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল। এরপর কাপ্তাই জেটিঘাট এসে কাপ্তাই ধাবায় বসে লেক দেখতে দেখতে খাওয়া দাওয়া করলাম। এখানে কাপ্তাই আমি যতবার আসি ততবারই আমি ধাবায় খাওয়া দাওয়া করি। এদের শুটকি ভর্তাটা একেবারে একের ক। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পাখির চোখে লেকটাকে দেখার জন্য আমার ড্রোনটাকে একটু উপরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি এখনো খুব ভালো একটা পাইলট না, যার কারণে অস্থির অস্থির ভিউগুলার ফুটেজ নিতে পারিনি। এবার ড্রোন উড়ানো তো এখানে থামলো। এখন আমাদের প্ল্যান হলো কাপ্তাই থেকে আসাম বস্তি হয়ে রাঙামাটি যাব। তো প্ল্যানে আর দেরি কেন, দিলাম আঁকা বাঁকা পাহাড়ের রাস্তায় একটা টান। বিশ্বাস করেন, এই এক্সপিরিয়েন্স কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। আসাম বস্তির সড়কে আমরা বেশ কয়েকবার বৃষ্টির কবলে পড়ি। মাঝখানে আমরা লেকের পাশে বসে অনেকক্ষণ সময়ও স্পেন্ড করলাম। এরকম শান্তি আমার মনে হয় না কোনো কিছুতে আছে। এই যে এক্সপ্লোরিং, তারপর হচ্ছে ট্রাভেলিংয়ে এই যে যেরকম শান্তিটা আছে, এই যে লেকটা দেখতে দেখতে অলমোস্ট মানে আমাদের যাওয়ার তাড়া আছে, তারপরেও হচ্ছে আমরা অনেকক্ষণ হচ্ছে ওয়েট করে বসে থাকছি, কারণ জাস্ট হচ্ছে ভাল লাগতেছে এই জায়গায়। এখানে এসে ড্রোনটা ফ্লাই করছিলাম, ওইদিকে একটু নিয়ে গেছি, তারপর ওইদিকে একটু নিয়ে গেছি, পরে হচ্ছে ল্যান্ড করে ফেলছি, যেহেতু বাতাস ছিল অনেক। এখন হচ্ছে আমরা রাঙ্গামাটির দিকে রওনা হব। সো যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে, এখন রাইড করা ছাড়া, তারপর হচ্ছে কোথাও রেস্ট নেওয়া ছাড়া বিকল্প কিছুই নাই। এই কারণে হচ্ছে আপাতত আজকের ব্লগ ভিডিওটা আর কি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গা থেকে। অতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটাকে হচ্ছে ফলো করে রাখবেন। আর হচ্ছে যদি দেওয়ার মতো কোনো ফিডব্যাক থাকে তাহলে হচ্ছে আমার ইনস্টাগ্রামে একটা টেক্সট দিবেন, জাস্ট বলবেন যে আপনার ভিডিও আমি দেখতেছি না, জাস্ট এই কারণে এটা একটা আপনি সংশোধন করেন। ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করব যাতে আমি সংশোধন করে ফেলতে পারি। তাহলে আজ আমি যাচ্ছি, টাটা।